মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ পবিত্র জুম্মার দিন। হে আল্লাহ, সকলের ইবাদত বন্দিগি কবুল করুন। বাংলাদেশে শান্তির ফয়সালা করুন। বাংলাদেশের সকল জনগণকে ভালো মন্দ সত্য মিথ্যা বোঝার তৌফিক দান করুন। যারা দেশের ক্ষতি করে চলেছে তাদের সহিবুজ দান করুন, হিদায়েত দান করুন। তাদের নসিবে হিদায়েত না থাকিলে তাদের ধ্বংস করে দিন। সকলে বলুন আমিন। বঙ্গবন্ধুর আদর্শের কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক দেশের বেশিরভাগ জনতাকে আহ্বান জানায়, যারা ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়ি সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে তাদের কাজের পাওনা মজুরি বাকি আছে, তাহা দিতে হবে। জামাতের আমির বলেছে ৩২ নম্বর বাড়িটি নাকি ভাঙা ঠিক হয়নি, কারণ উনি জিন্দাউলি। এর পরিণাম সামনে কি হতে পারে উনি বুঝতে পেরেছে, তাই ঘোষণা দিচ্ছে। আর সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিচ্ছে। তাই ভাঙ্গা অগ্নিসংযোগের সাথে যারা জড়িত তাদের ছবি দেখে দেখে খুঁজে খুঁজে বের করতে হবে। তাদের পাওনা মজুরি বাকি আছে তাহা দিতে হবে এবং গড়ার জন্য ক্ষতিপূরণ নিতে হবে। তাদের যদি দেওয়ার তৌফিক না থাকে তার মা বাবা পরিবার কাছের মানুষ থেকে নিতে হবে। আওয়ামী লীগের কিছু নেতার খারাপের দায়ভার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো নেতা নেত্রী ভালো কর্মী পরিবারের নিতে হয়, তারা মিথ্যাকে জেল জুলুম অত্যাচারের শিকার হয়, তাদের ছেলে মেয়ের দায়ভার মাতা পিতা ভাই বোন কাছের মানুষ নিতে বাধ্য আমি মনে করি।